আমি নতুন মিটিং স্টার্ট করেছি, রিভিউ করো। না না স্যার না, তাহলে তাহলে যেই ক্লাস থেকে লিভ করলাম ওই ওই রেকর্ডিংটা পাঠিয়ে দেবো। না, হ্যাঁ হ্যাঁ একবার করেন তাহলে। হ্যাঁ, শুনতে মনে হয় নেটটা শেষ হয়ে গেছে, ওই জন্য শুনতে পাচ্ছি। হুম, স্যার, হ্যাঁ বলো। তো যে আগের ক্লাসের রেকর্ডিংটা হলো আর এই ক্লাসের যে রেকর্ডিংটা হচ্ছে আমি দুটোই পাঠিয়ে দেবো। রেকর্ডিংটা তো পাঠাতে হবে, ঠিক আছে, তাহলে তো হবে না। স্যার ক্লোজার প্রপার্টি কি? ক্লোজার প্রপার্টি মানে হচ্ছে ধরো দুটো, মানে আমি যেটা বললাম দুটো নাম্বার এর মধ্যে আছে। দুটো নাম্বারকে অ্যাড করা হলে একটা নতুন নাম্বার, বা দুটো নাম্বারকে সাবট্রাক্ট করলে একটা নতুন নাম্বার, মানে নতুন হোল নাম্বার পাচ্ছে কি পাচ্ছে না, যদি পাই তাহলে অ্যাপ্লিকেবল হবে, না পেলে অ্যাপ্লিকেবল হবে না। পাচ্ছি না বলে অ্যাপ্লিকেবল হচ্ছে না, দুটো নাম্বার কারণ মাল্টিপ্লাই করছি, তখন দেখছি যে অ্যাপ্লিকেবল হচ্ছে। মানে দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করলে আমরা একটা নতুন হোল নাম্বারই পাচ্ছি, তাই না? দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করলে আমরা কি পাচ্ছি? উই আর গেটিং এ নিউ হোল নাম্বার। তো ক্লোজার প্রপার্টি অ্যাপ্লিকেবল, মাল্টিপ্লিকেশন ছিল কি multiplicable for multiplication. Closure property is applicable for multiplication. The multiplication is the closure property applicable. Closure property is স্যার কে applicable একটা for হোয়াইট বোর্ড খুলে দিয়েছে? white board student. হোয়াইট বোর্ড খুলে দিয়েছে। ওই অনেক সময় হয়, হাত থেকে হয়ে যায়, আমার হাত থেকে হয়ে যায়। করুন আসতো সেটা বাবা। তাহলে closure property applicable, কিসের জন্য applicable হলো? closure property applicable multiplication এর জন্য applicable। এবার করবো ডিভিশনের জন্য, দেখবো ডিভিশনের জন্য applicable কি applicable না, ডিভিশনের জন্য applicable হবেও না। closure property ডিভিশনের জন্য applicable হবে না, দুটো নাম্বারকে ডিভাইড করলে আমরা কখনোই নতুন নাম্বার পাবো না ডিভিশনে। closure property ডিভিশনের জন্য applicable হবে না। ধরো তোমার হ্যালো, স্যার তোমার হোয়াইট বোর্ডটা একটু ব্লারিশ লাগছে। কোথা এসছে লন্ডন লন্ডন হুম ভিডিও ধরো, হ্যাঁ ধরো a ডিভাইড বাই b করি, a is a whole number যদি বলি, আর যদি বলি b is a whole number, a divided by b কি হবে বলো? a divided by b কিন্তু সবসময় হোল নাম্বার হবে তার কোনো মানে নেই, কিন্তু সবসময় হোল নাম্বার হবে তার কোনো মানে নেই। ধরো a হচ্ছে 10, ধরো a হচ্ছে 10, b হচ্ছে ধরো 2। কোনো বলে স্যার কই এটা তো হোল নাম্বার আসছে, কিন্তু সবসময় আসবে না, আমি বলছি হ্যাঁ এখানে হোল নাম্বার আসছে, যে a 10 b 2, তাহলে যদি আমি বলি হলো 10 ডিভাইডেড বাই 2 যদি করি, 10 আমরা কত পাবো 5। হ্যাঁ 5 হচ্ছে একটা হোল নাম্বার আছে, তাই তো? 5 ইজ আ হোল নাম্বার, তাহলে 5 একটা হোল নাম্বার আছে, যে 5 ইজ আ হোল নাম্বার। তো সব সময় এটা হোল নাম্বার হবে না, হ্যাঁ 5 হচ্ছে, 5 হচ্ছে 5 ইজ আ হোল, এখানে কত হচ্ছে 5, 5 ইজ আ হোল। কিন্তু সব সময় হোল নাম্বার হবে, একটা কিছু কিছু কেসে হোল নাম্বার, সব কেসে হোল নাম্বার হবে, কিছু কিছু কেসে হোল। a যদি বলি 3 আর b যদি বলি তোমার বলি হচ্ছে 2, তাহলে a ডিভাইডেড বাই b কত হবে?
3 divided by 2, 3 by 2, 3 by 2 কি হোল নাম্বার হবে? 3 by 2 কি হোল নাম্বার হবে না তো? 3 by 2 is not a whole number. তাহলে 3 by 2 is not a whole number, তাই না? 3 by 2 হোল নাম্বার হবে না। 3 by 2 তো হোল নাম্বার হবে না, not a whole number. 3 by 2 কি হোল নাম্বার না, not a whole. দি এর ভ্যালু ধরো লিখি 7, এর ভ্যালু ধরো লিখি 7, বি এর ভ্যালু লিখি 3, তারপর তো a ডিভাইডেড বাই b, 7 ডিভাইডেড বাই 3, এটা কি হোল নাম্বার হচ্ছে? এটা কি হোল নাম্বার? এটা নট আ হোল নাম্বার, এটা কি হোল নাম্বার? ঠিক হোল নাম্বার না তো, নট আ হোল নাম্বার, নট আ হোল নাম্বার, স্যার স্যার হোল নাম্বারে পয়েন্ট দিয়ে হতে পারে, যেমন করে 7.5, ওটা ওই 7.5 8 না ওগুলো হোল নাম্বার হবে না, ওগুলো তো হোল নাম্বার হবে না, এগুলো তো নট আ হোল নাম্বার, এগুলো তো হোল নাম্বার নয়, এগুলো তো হোল নাম্বার নয়। তাহলে এগুলো তো হোল নাম্বার নয়, তাহলে ক্লোজার প্রপার্টি অ্যাপ্লিকেবল না, ক্লোজার প্রপার্টি অ্যাপ্লিকেবল না। কেন? তাহলে স্যার এই ক্লোজার প্রপার্টিটা খালি পজিটিভ অপারেশনস মানে মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশনে কাজ করছে, নেগেটিভ অপারেশনস মানে আর ডিভিশনে কাজ করছে না একদম। হ্যাঁ, এবার আমরা বলবো কমিউটেটিভ প্রপার্টি, এখানেও তাই দেখবো অ্যাডিশন সাবট্রাকশনে কাজ করে। তো ক্লোজার প্রপার্টি কি? অ্যাডিশন সাবট্রাকশনে কাজ করে, মাল্টিপ্লিকেশন ডিভিশনে কাজ করে না। কেন পরীক্ষা দাওনি কেন? ভুলে গেছে, তুমি ম্যাথসটা করে ভুললে না, তাহলে কিভাবে বলে গণিত তুমি দিয়েছো? ইচ্ছা করে দাওনি? দিয়েছে। হ্যাঁ, তাহলে ওর মাকে ডাক দিয়েছিল, ওর মাকে এত বলেছে কি বলি সেটা তো অপচা, তোমার জানা দরকার আছে, মাকে ডাকবে বুঝেছো, ওর কাছে গিয়ে ডাকবে। ও সায়েন্স পরীক্ষাটা অনলাইনেই দিয়েছে সায়েন্স কে? ঠিক আছে, তো অঙ্কটা দাওনি কেন? তাহলে অঙ্কে তোমার ভীতি বলেই দাওনি, ওর মাকে ডাকতে হবে, বলতে হবে কথাটা, তাহলে বলবে স্যার আপনি তো আমাকে বলেননি, ও যে পরীক্ষা দেয়নি স্যারদের নামই তো দোষে যায়। এরপরে আমরা করবো কমিউটেটিভ প্রপার্টি, এরপর আমরা কি করবো? কমিউটেটিভ প্রপার্টি বলবো। কমিউটেটিভ প্রপার্টি কিভাবে পড়বো ধরো, যদি এরকম হয় A is a whole number, B is a whole number, তাহলে আমরা দেখবো হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি অ্যাডিশনের জন্য সবসময় অ্যাপ্লিকেবল হবে, কমিউটেটিভ প্রপার্টি অ্যাডিশনের জন্য সবসময়, ভালো নাম্বার পাবে, মাথায় থাকি না, কমিউটেটিভ প্রপার্টি অ্যাডিশনের জন্য সবসময় অ্যাপ্লিকেবল হবে। তাহলে a plus b equals to b plus a হবে, তাহলে a plus b equals to b plus a, a plus b equals, ধরো a এর ভ্যালু 5, b এর ভ্যালু 3, তাহলে সেম হবে, 5 plus 3 ও যা আসবে, a plus b ও যা আসবে, b plus a ও সেম আসবে, a plus b ও যা আসবে, b plus a ও কি আসবে, সেমই আসবে, a plus b যা হবে b plus a সেম আসবে, b plus a কি আসবে, সেম না, a plus b যা আসবে, b plus a কি আসবে, সেম আসবে, a plus b and b plus a সেম আসবে, বুঝতে পারলে তো? স্যার কমিউটেটিভ প্রপার্টি কি জিনিস? মানে দুটো নেব, সেটাকে উল্টো করে দেখবো সেম আসছে কিনা, জাস্ট উল্টো করে দেখবো সেম আসছে কিনা। কমিউটেটিভ প্রপার্টি মানে যেটা নেব সেটাকে আবার উল্টো করে দেখবো সেম আসছে, একবার সোজা করে দেখবো আর একবার তারপরে উল্টো করে দেখবো যে সেম আসছে, ঠিক আছে তো? কমিউটেটিভ প্রপার্টি মানে একবার সোজা করে দেখতে হবে, তারপরে আবার উল্টো করে দেখতে হবে সেম আসছে, একবার সোজা করে দেখবো আর একটা উল্টো করে দেখবো, একবার সোজা করে দেখবো, একবার a প্লাস বি মানে a5 b3
আরেকবার হচ্ছে মানে এবার উল্টো করে দেবো, তাহলে একবার সোজা করে অ্যাড করবো, তাহলে a প্লাস b কত হবে 5 5 plus 3 is equal to 3 plus 5. 8 স্যার 8 হবে। তো কমিউনিটি প্রপার্টি এডিশনের জন্য অ্যাপ্লিকেবল, কমিউনিটি প্রপার্টি এডিশনের জন্য অ্যাপ্লিকেবল, তাহলে কমিউনিটি প্রপার্টি ইজ অ্যাপ্লিকেবল ফর এডিশন, কমিউনিটি প্রপার্টি এডিশনের জন্য অ্যাপ্লিকেবল, বুঝতে পারলে তো, কমিউনিটি প্রপার্টি ইজ অ্যাপ্লিকেবল ফর এডিশন। তাহলে এটা কমিউনিটি প্রপার্টিটা কি শুধু অ্যাডিশনাল মাল্টিপ্লিকেশনই হবে? হ্যাঁ, কমিউনিটি প্রপার্টিও এডিশন আর মাল্টিপ্লিকেশনই হবে, যেমন অ্যাসেসিটি প্রপার্টি আগে প্রপার্টিটা আমরা ছিল, কমিউনিটি প্রপার্টিও শুধু এডিশন আর মাল্টিপ্লিকেশনের জন্যই হবে, তাহলে 3 প্লাস 5 5 প্লাস 3 একই হবে। তাহলে ধরো এবার নেক্সট আমরা বলছি, আমরা ধরো আর a হচ্ছে 6 b হচ্ছে 9, তাহলে a প্লাস b এটা কত আসবে? স্যার 6 plus, হ্যাঁ বলো। স্যার বলছি আমাকে আরেকবার একটু এটা বুঝিয়ে দিতে পারবেন? হ্যাঁ দেখো, দুটো দিকে সেম আসছে না, a প্লাস b যা আসছে সেটাই তো b প্লাস a আসছে, তাহলে কমিউনিটি প্রপার্টি অ্যাপ্লিকেবল, তো কমিউনিটি প্রপার্টি তাহলে অ্যাপ্লিকেবল হচ্ছে তো না, a প্লাস b যা আসছে সেটাই তো b প্লাস a আসছে, তাহলে কমিউনিটি প্রপার্টি অ্যাপ্লিকেবল না, বুঝতে পারলে তো, কার জন্য অ্যাপ্লিকেবল? বলে এডিশনের জন্য। তাহলে b প্লাস a যদি করি তাহলে কত হয়, b প্লাস a কত হয় বলো, b প্লাস a হয়ে যাবে কত, b প্লাস a যদি করি এটা হবে 9 প্লাস 6, 9 প্লাস যা হবে সেটাই তো b প্লাস a হবে, অ্যাপ্লিকেবল তো, কমিউনিটি প্রপার্টি অ্যাপ্লিকেবল ফর অ্যাপ্লিকেবল ফর এডিশনের জন্য অ্যাপ্লিকেবল ফর এডিশন, কমিউনিটি প্রপার্টি এডিশনের জন্য ঠিক আছে, কমিউনিটি প্রপার্টি ইজ অ্যাপ্লিকেবল ফর এডিশন। নেক্সট দিয়ে হয়ে গেছে তো, নেক্সট যদি আমরা আরো একটা এক্সাম্পল দেখো, ক্লিয়ার নয় দেখো, কমিউনিটি প্রপার্টি সব সময় মানে এদিক দিয়ে মাল্টিপ্লাই করলেও অ্যাপ্লিকেবল হবে, উল্টো করে মাল্টিপ্লাই করলেও অ্যাপ্লিকেবল। ধরো ওই নাম্বারই ওটা দেখাচ্ছে না, আবার রিমুভ হয়ে গেল, মানে চলে গেল ওটা। আপনি আবার জয়েন করেন তো। আচ্ছা, a এর ভ্যালু 5 b এর ভ্যালু 9, তাহলে আমি লিখি a প্লাস b, 5 প্লাস 9 এটা হচ্ছে 14, এটা হচ্ছে 14, আর যদি b প্লাস a করি কত হবে, b প্লাস a করি পিটিআই মিটিং দেখাচ্ছে। এবার এই আছে, আর কোন ডিভাইস আছে? তাহলে a প্লাস b কত 14 আসছে, আর b প্লাস a কত আসছে 14 আসছে, সেটা তো দিতে পারছেন না। তাহলে আমি কি করব? আরে তাহলে বলো কালকে দুপুরেও তো এই ক্লাসটা হবে, কালকে তো স্কুল ছুটি আছে। কালকে দুপুরে এই ক্লাসটা হবে, কালকে স্কুল ছুটি আছে, ওই ক্লাসটা করেই তো বলছে। হ্যাঁ স্যার কাল কটা ক্লাস হবে? কালকে তোমাদের না, মানে যারা ফ্রিকোয়েন্টলি তাদের না, যারা করলে না তাদের, একটা ছেলে ঢুকতে পারছে না কালকে, তোমরা না করলেও হবে, কালকে ওই যে যেমন দুপুরবেলা 2টো থেকে 4টে আছে। আচ্ছা এবার আমির কুমার সাইদ বুঝতে পারছো? Yes, sir, I can understand. বুঝতে পেরেছো? এবার কমিউনিটি প্রপার্টি ফর মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, কমিউনিটি প্রপার্টি ফর মাল্টি, এবার করো মাল্টিপ্লিকেশন, এই না সাবট্রাকশনের জন্য
অ্যাপ্লিকেবল হবে না। ধরো এটাই বলছি a মাইনাস a6 b9 সাবট্রাকশনের জন্য দেখো একবার a মাইনাস b বার করো একবার b মাইনাস a বার করো কি হয় দেখো a মাইনাস b যদি করো 6 মাইনাস 9 কত হবে 3 না মাইনাস 3 কত হবে 6 মাইনাস 9 কত হবে -3 তো -3 হবে তো 6 মাইনাস 9 করলে কত হবে -3 -3 b মাইনাস এ কত হবে 9 মাইনাস 6 কত হবে 9 মাইনাস 6 কত হবে 3 তো 9 মাইনাস 6 কত হবে 3 হবে না a মাইনাস b কত হবে -3 আর 9 মাইনাস ইয়ে কত হবে বলো 9 মাইনাস ইয়ে হবে ঠিক আছে তাহলে 9 মাইনাস ইয়ে কত হবে 9 তাহলে a মাইনাস b কত হচ্ছে -3 b মাইনাস a হচ্ছে 3 নট অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেবল কি না নট অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল সিরিজটা বুঝতে পারছো তো 6 মাইনাস 9 তো মাইনাস হবে 6 ছোট নাম্বার 9 বড় নাম্বার তাহলে কত হবে -3 হবে না 6 মাইনাস 9 কত হবে -3 9 মাইনাস 6 কত হবে শুধু 3 9 মাইনাস 6 হবে শুধু স্যার কালকের ক্লাসটা কত থেকে? স্যার কালকের ক্লাসটা কটা থেকে? হ্যাঁ স্যার। দুটো থেকে ওগুলোতে কালি নেই কালি তো বলে দিয়েছিলাম সকালবেলা। ওরা এর ভ্যালু নিচ্ছে হলো 4 এর ভ্যালু নিচ্ছে 2 a মাইনাস b আর b মাইনাস এ করব দুবার হ্যাঁ a মাইনাস b কত 2 তো b মাইনাস Sir, b minus a is equal to -2. একটা 2 একটা আর মাইনাস তুই ঘরের দিকে তাকিয়ে দেখ নট অ্যাপ্লিকেবল তাই তো নট অ্যাপ্লিকেবল কি না নট অ্যাপ্লিকেবল মানে একটা 2 একটা -2 কমিউনিটিভ মন না প্রপার্টি দিলে তো কোনো অঙ্ক শেখা যায় না কমিউনিটিভ প্রপার্টি কি অ্যাপ্লিকেবল না তো কমিউনিটিভ প্রপার্টি কি অ্যাপ্লিকেবল না তো বহুদের ইশারা ছাড়া কমিউনিটিভ প্রপার্টি ঘন্টা নট দেবে। অ্যাপ্লিকেবল সে অঙ্ক কমিউনিটিভ প্রপার্টি কি নট অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল মন্দির শুনেছে তারা ভালো রেজাল্ট করেছে তুই মন্দির শুন তুই ভালো রেজাল্ট করবি কমিউনিটিভ প্রপার্টি নট অ্যাপ্লিকেবল সাবট্রাকশনের জন্য আমি বারবার বলছি সেম আসবে না সেম কি আসছে নেক্সট ইয়ার হয়ে গেছে তো এটা হয়ে গেছে তো তোমাদের এবার বুঝতে পেরেছো তো কমিউনিটিভ এবার আমরা করবো মাল্টিপ্লিকেশনের জন্য কমিউনিটিভ প্রপার্টি অ্যাপ্লিকেবল এবার আমরা করবো মাল্টিপ্লিকেশনের জন্য দেখবো কমিউনিটিভ প্রপার্টি অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা চলো তাহলে করবো হচ্ছে a ইনটু b আর করবো b ইনটু তাহলে একবার কি করবো একবার করবো a ইনটু b আর একবার করবো b a ইনটু b আর b ইনটু ধরো a6b8 a ইনটু b আর b ইনটু a তো সেম হবে a ইনটু b ও যা হবে b ইনটু a সেমই হবে তাই কমিউনিটিভ প্রপার্টি কি অ্যাপ্লিকেবল না আমি বলি a8 a6b8 তাহলে এটা 6 ইনটু 8 কত আসবে 48 আর এখানে কত আসবে 8 into 6 কত হবে 48 commutative property is not applicable for multiplication commutative property applicable নয় multiplication বুঝতে পারলে not applicable for commutative property applicable নয় not applicable for বুঝতে পেরে গেছো not applicable commutative property applicable not applicable for not মানে applicable তো সরি equal তো সরি applicable তো addition এর জন্য ছিল applicable addition এর জন্য ছিল applicable equal ছিল সাবট্রাকশনের জন্য ছিল অ্যাপ্লিকেবল নয় সাবট্রাকশনের জন্য অ্যাপ্লিকেবল ছিল না
সাবট্রাকশন হচ্ছিল না তো, নট ইকুয়াল টু সাইন দিচ্ছি, সাবট্রাকশন কি হচ্ছিল না তো, তাহলে সাবট্রাকশন তো হচ্ছিল না, সাবট্রাকশন কি হচ্ছিল না তো, সাবট্রাকশন হচ্ছিল না, সাবট্রাকশন তো হচ্ছিল না, মাল্টিপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছিল, মাল্টিপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছিল, হ্যাঁ স্যার। আর ডিভিশনের জন্য কি অ্যাপ্লিকেবল হচ্ছিল, ডিভিশনের জন্য a ডিভাইডেড বাই b আর b ডিভাইডেড বাই a না তো, না স্যার। a ডিভাইডেড বাই b আর ও b ডিভাইডেড বাই a নট অ্যাপ্লিকেবল। আর তোমার তো প্রচন্ড নেটওয়ার্ক প্রবলেম আছে, বারবার তো ডিসকানেক্ট হয়ে যাচ্ছে দেখছি। আমি কি করবো বলো তো, তুমি তাহলে যদি অন্য কোনো ফোন থাকে তাহলে সেখান থেকে জয়েন করো, ঠিক আছে, নেটওয়ার্কটা ঠিক করে জয়েন করো না, অ্যাপ্লিকেবল ফর এডিশন, নট অ্যাপ্লিকেবল ফর সাবট্রাকশন, সাবট্রাকশন নট অ্যাপ্লিকেবল, তাই না? applicable to, applicable for multiplication, applicable to multiplication, applicable for multiplication, তাহলে multiplication এর জন্য applicable, বুঝতে পারলে ওই না? এটা কি প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি, তাই না? মাল্টিপ্লিকেশন এর applicable মাল্টিপ্লিকেশন, ডিভিশনের জন্য applicable হবে না, a ডিভাইডেড বাই b b ডিভাইডেড হবে না, ডিভিশনের জন্য applicable হবে না। ইকুয়াল সাইনের উপরে ওই ওটা কি ওই সেকেন্ড সাইনটা, মানে যে দুটো ইকুয়াল সাইনের উপরে একটা লাইন দেওয়া আছে, ইকুয়াল হচ্ছে না, নট ইকুয়ালস টু, ওটা That নট is- ইকুয়াল, ওটা নট ইকুয়াল টু সাইন, ওকে স্যার। ওটা নট ইকুয়াল টু সাইন, ওটা নট নন ইকুয়াল টু সাইন, ইকুয়াল নট, স্যার নট, হ্যাঁ বলো। পরীক্ষা যখন আমরা লিখবো আমরা কি তখন এরকম ভাবেই লিখবো, a ইন্টু বি ইজ ইকুয়াল টু বি ইন্টু এ, আর তারপর এই নাম্বারটা লিখে অ্যান্সারটা লিখবো? হ্যাঁ হ্যাঁ এভাবে লিখবে, আর লাস্টে চলো কি বলি, a ডিভাইড বাই b, a ডিভাইডেড বাই b আর b ডিভাইডেড বাই a, এখানেও নট অ্যাপ্লিকেবল, ধরো a a 6 b 8, তাহলে এটা হবে 6 বাই 8, 6 ডিভাইডেড বাই 8 মানে এটা 6 বাই 8, ডিভিশনের জন্য অ্যাপ্লিকেবল নয় এটা, 6 বাই 8 আর b ডিভাইডেড, উল্টো হচ্ছে তো, একটা একটা রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে, তাই না? অ্যাপ্লিকেবল কি কমিউটেটিভ প্রপার্টি সেম নয়, এগুলো কি সেম আসছে পরীক্ষা, পরীক্ষা? তাহলে এটা অ্যাপ্লিকেবল নয়, 8 ডিভাইডেড বাই 6 হবে 8 বাই 6, তাহলে 6 বাই 8 করলে হবে 3 বাই 4, 8 বাই 6 করলে হবে 4 বাই, নট অ্যাপ্লিকেবল নয়, এটা অ্যাপ্লিকেবল নয়, অ্যাপ্লিকেবল নয় কিন্তু। স্যার এই সামে কমিউনিকেটিভ প্রপার্টির সঙ্গে ক্লোজার প্রপার্টিটাও অ্যাপ্লিকেবল না। সেম এক, কমিউনিকেটিভ প্রপার্টি একদমই সেম। স্যার আরো প্রপার্টি আছে? কি বলছো? স্যার আরো প্রপার্টি আছে? হ্যাঁ আরো প্রপার্টি আছে, আরো প্রপার্টি করা আছে।
নেক্সট ইয়ার যাচ্ছে আরেকটা আছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, তাহলে নট অ্যাপ্লিকেবল ফর এ ডিভাইডেড বাই বি আর বি ডিভাইডেড বাই এ মোটেও সেম না। আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই তোমাদের, এ ডিভাইডেড বাই বি আর বি ডিভাইডেড বাই এ মোটেও সেম না। মোটেও সেম না। ফর এক্সাম্পল ধরো a6 b3 6 divided by 3 কত হবে 6 by 3 a6 b3 এখানে কত হচ্ছে 3 divided by 6 হাফ, একটা জায়গায় 2 একটা জায়গায় হাফ, কত আসছে বলো, একটা জায়গায় 2 আসছে আর একটা জায়গায় কত আসছে হাফ, একটা জায়গায় 2 আসছে আর একটা জায়গায় কত আসছে হাফ আসছে, তাই না? বলিস না, বুঝতে পারছো? বলিস না, তুই 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 কি বলিস না? তাহলে নট অ্যাপ্লিকেবল, ডিভিশনের জন্য এটা অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে না? ডিভিশনের জন্য অ্যাপ্লিকেবল। এবার যাচ্ছে হচ্ছে হলো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, নট অ্যাপ্লিকেবল ফর ডিভিশন। হ্যাঁ ওবিসি অন্যদিকে তাকিয়ে থাকো। স্যার তাহলে এবার আমরা যাচ্ছি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ তিনটে নাম্বারের মধ্যে হবে, এ বি সি। প্রথমে আমরা বি সি কে একসাথে নেবো, তারপরে এ বি কে লাস্ট দুটোকে নেবো একসাথে, প্রথম দুটোকে নেবো, ঠিক আছে? তাহলে এবার করবো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিতে আমরা সেম দেখবো, অ্যাডিশন আর সাবট্রাকশনের জন্য, অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনের জন্য ওয়ার্ক করবে, সাবট্রাকশন আর ডিভিশনের জন্য ওয়ার্ক করবে না। ওকে, অ্যাডিশন আর এর জন্য ওয়ার্ক করবে, সাবট্রাকশন আর ডিভিশনের জন্য ওয়ার্ক করবে না, সাবট্রাকশন আর ডিভিশনের জন্য ওয়ার্ক করবে না, ঠিক আছে? সাবট্রাকশন আর ডিভিশনের জন্য কি করবে না, ওয়ার্ক করবে, ঠিক আছে? স্যার এ ডিভাইডেড বাই বি আর বি ডিভাইডেড বাই এর মাঝখানের সাইনটা কি? সাইনটা এটা এটা নট ইকুয়াল, ইকুয়াল কি হচ্ছে না তো, ইকুয়াল কি হচ্ছে, ইকুয়াল কি হচ্ছে না তো, ইকুয়াল হচ্ছে না তো, বুঝতে পারলে? ইকুয়াল তো হচ্ছে না, এটাই বলছি, বুঝতে পারলে তো? স্যার হ্যাঁ বলো। স্যার এমন কোন প্রপার্টি আছে যেটা সাবট্রাকশন ডিভিশনের জন্য অ্যাপ্লিকেবল হবে? এমন কোনো প্রপার্টি আছে এটা? সাবট্রাকশন ডিভিশনের জন্য অ্যাপ্লিকেবল হবে? না 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 না। সাবট্রাকশন ডিভিশন বেচারা হয়ে গেল। হ্যাঁ অ্যাপ্লিকেবল হবে না বলছি। তোমাদের মানে ফোর্থ এর পর স্কুল কিভাবে হবে, মানে নেক্সট টিউসডে অফলাইন হবে স্কুল না অনলাইন? স্যার অফলাইনই অফলাইন অনলাইন অফলাইনই হবে স্যার অফলাইন হবে অফলাইন স্যার 5 থেকে অনলাইন স্যার মানডে ফোর্থ মানে তো নেক্সট টিউসডে বা নেক্সট মানডে, নেক্সট মানডে। এবার আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। ধরো এ বি সি হলো, এদিকে এ বি সি তিনটে নাম্বার, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হলে কি হবে, তিনটে নাম্বারের মধ্যে হবে। অ্যাসোসিয়েটিভ একটা না দুটো না, অ্যাসোসিয়েটিভ তিনটে নাম্বারের মধ্যে হবে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কত নাম্বারের মধ্যে, ধরো দুটো, অ্যাসোসিয়েটিভ কটা, তিনটে, ঠিক আছে? অ্যাসোসিয়েটিভ তিনটে। ধরো if ABC are three numbers, তিনটে নাম্বার হোল নাম্বার, থ্রি হোল নাম্বার, তাহলে A plus B plus C। এবার দেখো B আর C কে আগে অ্যাড করে তারপরে তার সাথে অ্যাসোসিয়েট করছি B আর C কে, লাস্টে কাকে অ্যাসোসিয়েট করছি A আর A কে। তাহলে প্রথমে এখানে আমরা কটা করে অ্যাসোসিয়েট করছি, তিনটের ভেতর দুটো করে, কটা করে অ্যাসোসিয়েট করছি, ওরা তিনটের ভেতর কটা করে অ্যাসোসিয়েট করছি, দুটো করে অ্যাসোসিয়েট করছি, তো তিনটের ভেতর কটা করে অ্যাসোসিয়েট করছি, দুটো করে। আউট অফ 3 we are associating any two, আউট অফ 3 we are associating, তাহলে তিনটের মধ্যে থেকে আমরা কটা করে অ্যাসোসিয়েট করছি হলো আউট অফ 3 we are associating any two, তাহলে আমরা দুটো করে অ্যাসোসিয়েট করছি, আউট অফ 3 we are associating any two। তাহলে এখানে হচ্ছে A
বি হবে এ প্লাস বি প্লাস সি। এগুলো সেম হবে, অ্যাডিশন এগুলো সেম হবে, মানে আগে ব্র্যাকেট দিয়ে লাস্ট দুটোকে, তারপরে ব্র্যাকেট দিয়ে কোন দুটোকে অ্যাসোসিয়েট করছি, ফার্স্ট দুটোকে। কি অবশ্যই ঝুলি আসতে যাচ্ছে অঙ্ক না। তাহলে ব্র্যাকেট দিয়ে আগে লাস্ট দুটোকে অ্যাসোসিয়েট করছি, তারপরে কাকে অ্যাসোসিয়েট করছি, অ্যাকোয়াসেন্স ফার্স্ট দুটোকে। তাহলে আগে ব্র্যাকেট দিয়ে কোন দুটোকে অ্যাসোসিয়েট করছি আয়ুষ্মান সরকার বলো, লাস্ট দুটোকে, তাই? লাস্ট দুটোকে। তারপরে ব্র্যাকেট দিয়ে কোন দুটোকে অ্যাসোসিয়েট করছি, প্রথমে ব্র্যাকেট দিয়ে লাস্ট দুটোকে, তারপরে ব্র্যাকেট দিয়ে ফার্স্ট দুটোকে। প্রথমে ব্র্যাকেট দিয়ে কোনগুলোকে অ্যাসোসিয়েট করছি, তারপরে ব্র্যাকেট দিয়ে ফার্স্ট দুটোকে। বুঝতে পারছো দিদি ভাই, দাদা ভাই? স্যার এটা একবার বুঝিয়ে দেবে আরেকবার? এই ব্র্যাকেট দিয়ে আগে অ্যাসোসিয়েট করছি লাস্ট দুটোকে, বি আর সি কে, ব্যাকগ্রাউন্ডে পরের পর ব্র্যাকেট দিয়ে অ্যাসোসিয়েট করছি এ আর বি কে। তাহলে এখানে তিনটে নাম্বার আছে, আমরা দুটো দুটো করে অ্যাসোসিয়েট করছি, তিনটে নাম্বার আছে, তাহলে আমরা এখানে দুটো দুটো করে অ্যাসোসিয়েট করছি। প্রথমে এ বি সি আছে, প্রথমে অ্যাসোসিয়েট করছি বি সি কে, তারপরে এবার অ্যাসোসিয়েট কাকে করছি, তারপরে এবার অ্যাসোসিয়েট কাকে করছি, তারপরে এবার অ্যাসোসিয়েট করছি এ বি কে। হ্যাঁ বলো। তাহলে প্রথমে অ্যাসোসিয়েট প্লাস প্লাস মাল্টিপ্লিকেশন কেন, এডিশন করছি, তাহলে প্রথমে কাকে অ্যাসোসিয়েট করছি, বি আর সি কে, তারপরে এবার কাকে অ্যাসোসিয়েট করছি বলে এ আর বি কে। প্রথমবার অ্যাসোসিয়েট করছি বি আর সি কে, তারপরে এবার কাকে অ্যাসোসিয়েট করছি এ আর বি কে। প্রথমে বি আর সি কে, অমিত বিশ্বাস এইদিকে তাকাও বাবা, প্রথমে কাকে অ্যাসোসিয়েট করছি বি আর সি কে, তারপরে এবার এ আর বি কে। বুঝতে পারছো তো? স্যার বুঝতে পারছো তো? associate করছি, হ্যাঁ বলো। স্যার তাহলে তো আমরা প্রথমে এ আর সি কে অ্যাসোসিয়েট করতে পারি। হ্যাঁ, তাহলে প্রথমে এবার অ্যাসোসিয়েট করছি হলো এ আর সি, এ আর এ আর সি। তাহলে এ ধরো লিখলাম হচ্ছে, এ ধরো লিখলাম 2, কি হচ্ছে বারবার স্কেলটা ফেলছো কেন? এ ধরো লিখলাম 2, বি ধরো লিখলাম 3, সি ধরো লিখলাম 5। এবার আমি কিভাবে অ্যাড করতে পারি না, আমি এই সাইডে লিখবো 2, আগে ব্র্যাকেট দিয়ে এটা লিখতে এ প্লাস বি প্লাস, এবার এটা কিভাবে লিখবো, 2 ব্র্যাকেট 3 প্লাস 5। এটাকে লিখতে চাই কিভাবে লিখবো, এই যে পাশে থেকে পাশে প্লাস, মানে 2 প্লাস 3 পাশে প্লাস 5। স্যার এ আর সি কে অ্যাসোসিয়েট করবো না? না এ আর সি কে না, এ আর সি কে একসাথে কত রাখবো, এটা অর্ডার ওয়াইজ করতে হয়, মানে এ বি সি, এ বি সি ভাবে করতে হয়। তাহলে প্রথমে হলো লাস্ট দুটোকে, তারপরে হলো ফার্স্ট দুটোকে। বুঝতে পারলে সার্থক কি? লাস্ট দুটোকে তারপরে আবার কোনটা, ফার্স্ট দুটো। তোমার নাম সার্থকই তো নাকি? তাহলে 2 সৌনা। প্লাস 10, 5 প্লাস 5 এটাও 10 হচ্ছে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ওয়ার্ক করছে তো এডিশনের জন্য। আর এক্সাম্পল দিয়ে বলেছি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি হবে, এডিশন। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এডিশনের জন্য ওয়ার্ক করবে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এডিশনের জন্য কাজ করে, বুঝতে পারলে? পারি। তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এডিশনের জন্য কাজ করবে। ধরো এ হচ্ছে হলো 4, বি 6, সি 8, এ প্লাস ব্র্যাকেট বি প্লাস, সেকেন্ড হচ্ছে এ প্লাস বি ব্র্যাকেট ক্লোজ প্লাস সি, এটা হবে 4 ব্র্যাকেট ওপেন 6 প্লাস 8, আর এটা 4 প্লাস 6 প্লাস 8, 18 হবে। এটা কত, 4 প্লাস 6 10 প্লাস 8, এটাও 18 হবে। সেম হচ্ছে, অ্যাপ্লিকেবল হচ্ছে তো ক্লোজার প্রপার্টি, ক্লোজার প্রপার্টি অ্যাপ্লিকেবল হচ্ছে তো, তাহলে ক্লোজার প্রপার্টি অ্যাপ্লিকেবল হচ্ছে তো। তাহলে একটা হলো এ 4 বি 6 সি 8, এ প্লাস বি প্লাস সি, তাহলে 4 প্লাস 6 প্লাস এ, 4 প্লাস 6 প্লাস এ, আর এটা হলো মানে 4 প্লাস 6 প্লাস 14 হচ্ছে 18 প্লাস 10 হচ্ছে 18 প্লাস 10 হচ্ছে 18। তাহলে এটা কত হলো বলো, 4 প্লাস 14 18, আর এটা কত হলো বলো, 4 প্লাস 14 কত হবে 18, আর এইটা কত হবে এখানে
এখানে হবে হলো 4 + 6 10 + 8 আরো 15, তাই তো? বুঝতে পারলে? বলছি তাহলে অ্যাডিশনের জন্য অ্যাপ্লাই করার একটা এক্সাম্পল দিয়ে করে ফেলে। তাহলে A1 B2 C3, এই দেখো তোমরা বরিশনকে দেখো, বেবি বরিশনকে দেখো, ফুকু বরিশন, কি ফুকু বরিশন, কি ফুকু না ফুকু? তাহলে এটা দেখো, এটা করে ফেলো। A1 B2 C3 এটা বসিয়ে দেওয়া ছিল, এর জায়গায় কত বসবো? 1, B এর জায়গায় 2, C এর জায়গায় 2। দেবকৃত দ্বিজকৃত তোমরা দুই ভাই বুঝতে পারছো? শুধু অঙ্কগুলো খালি টুকো না, কিন্তু মাথায় ঢোক। ভ্রামরি বুঝতে পারছো না, ঘুমাচ্ছো? শুনতে পাচ্ছি না কেন সব? স্যার আনসার বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বুঝতে পারছি। স্যার দেবার্পিতা মন্ডল বুঝতে পারছো তো? ইন্দ্রাক্ষী কয়াল, হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ স্যার ঠিক আছে। পাচ্ছি। দেবার্গ চ্যাটার্জি বুঝতে পারছো? দেবার্গ চ্যাটার্জি, খুব ভালোভাবে বুঝতে পারছি স্যার। স্যার আনসার স্যার বলবো? আনসারটা বলতে পারি? হ্যাঁ বলো। স্যার আনসার স্যার অ্যান্সার 6। স্যার আনসার 6। তাহলে এখানে কত বেরোবে? এখানে কত বেরোবে হচ্ছে আমার A1 B2 C3, তাহলে এখানে বসিয়ে দাও A + 1, তাহলে এর জায়গায় 1 বসাবো, আর A + B + B এর জায়গায় 1 + 2 + 3, তাহলে এখানে কত বেরোবে? A + B, ওয়ান তাহলে + 2 এইটা + ব্র্যাকেটে হবে 1 + 2 + 3, 3 + 3 তারপর 6। এবার আমরা দেখবো আগে দেখে মাল্টিপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেবল হবে, তারপরে দেখবো অ্যাডিশনের জন্য অ্যাপ্লিকেবল। বাড়িতে গিয়ে কিন্তু সবাই অঙ্কগুলো দুবার করে প্র্যাকটিস করো, কিন্তু অ্যাপ্লিকেবল কিন্তু আমরা তারা জানি যে অ্যাডিশনের জন্য অ্যাপ্লিকেবল হলে এটা মাল্টিপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেবল হয়, তাই না? মাল্টিপ্লিকেশনের জন্য কি হয় বলো? অ্যাপ্লিকেবল হয় তো? মাল্টিপ্লিকেশনের জন্য কি হয়? অ্যাপ্লিকেবল হয়, তাই না? মাল্টিপ্লিকেশনের জন্য সেটা কি হবে? অ্যাপ্লিকেবল হবে না? মাল্টিপ্লিকেশনের জন্য সেটা অ্যাপ্লিকেবল হবে। একবার তাহলে মাল্টিপ্লিকেশন চেক করে নিই, প্রত্যেকটা এমন এডিশন আর মাল্টিপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে আর সাবট্রাকশন আর ডিভিশনের জন্য ফেল করছে। হ্যাঁ সিজিটা অন্যদিকে তাকিয়ে থাকো, তাহলে এটা মাল্টিপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে তো? মাল্টিপ্লিকেশনের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে, ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর মাল্টিপ্লিকেশন।